হ্যালো। যে অঙ্কটা করলাম ওইখানে কোনো কোশ্চেন আছে? তার কোনো কোশ্চেন নেই। কোশ্চেন নেই। এই অঙ্কটা কইরা বলেন। সম্পত্তি পাশে কটা ঘর হইব এবং দায় পাশে কটা ঘর হইব? দীপু অ্যান্ড কোম হুম। নাম। ইনভেস্ট ক্যাশ স্টার্ট এজেন্সি। দেখেন এক পাশে হবে একটা ক্যাশে হবে, ক্যাশটা নর্মাল ক্যাশ হয়ে যাবে। হুম। আর একটা হচ্ছে ক্যাপিটাল, এটা একটা কমন। একটা আর ক্যাশ হইব, একটা পেড ক্যাপিটাল ক্যাশ হইব। হুম। আর ক্যাশ পেড, ক্যাশ পেড ফর রেন্ট। এখন তো দিতে রেন্ট রিটার্ন করা হবে না, ক্যাশ আছে, আমাদের লাইবিলিটিস কমবে শুধু 1,000 টাকা। আর পারচেজ অফিস ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের একটা ঘর হবে, হুম। ইকুইপমেন্টের একটা ঘর হবে। আর আর কিন্তু আমরা আছি। হ্যাঁ, তারপর আর 10। হচ্ছে আবার, জি, আর 10 হচ্ছে ইনকার্ড অ্যাডভার্টাইজমেন্ট হুম। এক্সপেন্স, ডেলিভারি, এত টাকা। এখানে কোনো ঘর হইব। আচ্ছা, জি হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সে ঘর হবে, এটা খরচ, খরচের কোন খরচ এটা। আর ক্যাশের তো ঘর এটা আছে। আমার সরাসরি জিএস কেস। তারপর আর যে পারচেজ সাপ্লাইস একটা ঘর হবে। আর হচ্ছে আমার আর কোন ঘর হবে, আর ক্যাশ আছে। তারপর আর হচ্ছে আর্ন অফ সার্ভিস, সার্ভিসে আর্ন করছে, আর্ন ফর সার্ভিস, রেন্ডার, টাকা 3,000, ক্যাশ পাইছে 2,000। আর কাস্টমার এন্ড হচ্ছে দ্য ব্যালেন্স, ও তা এটা অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল এটা ইয়া হবে, হেড হবে। ঘর হইব সম্পত্তি পাশে, হ্যাঁ। তারপর হ্যাঁ, আর উইথড্র এটা হবে না, এটা ক্যাশ আছে আবার, হুম। ইকুইটি দেবো, ক্যাপিটাল হুম। কাটবে আর কি। হুম, 23 আর তারিখ এটা হচ্ছে পে ডেইলি টাইমস অ্যাকাউন্ট ডিউ লোন। এটা হচ্ছে আমাদের যেহেতু লোনের টাকা বাকি ছিল, মানে পেড, ওটা পেড করছে, তা টাকা ওই যে অ্যাকাউন্ট পেয়েবল, আগে কি একটা ছিল না, এটা হুম। তো পেড করছে। এটা এটা যেন কোনো ঘর হইব না, ডুপ্লিসিট, কারণ কারণ আমার এই যে পেইড, আমি পেয়েবল অ্যাকাউন্ট রিসিভেবল ঘর আগে, পেয়েবলের ঘর আগেই করে রাখছিলাম। ঠিক আছে। হ্যাঁ, নতুন করে ঘর ইয়েস, হইব না। তো পারচেজ জি, এডিশনাল ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট, এটার জন্য ঘর হইব না, কারণ আমি আগে অফিস ইকুইপমেন্ট, অফিস সাপ্লাইস এর ঘর কাটছিলাম উপরে। এরপর স্যালারি, এটার জন্য কোনো ঘর হইব না, ক্যাশ ঘর আছে আমার। ক্যাশ রিসিভ, আছে। হ্যাঁ, রিসিভ কাস্টমার বিল প্রিভিয়াস এইট, কাস্টমার এটার জন্য কোনো ঘর হইব না, কারণ আমি ঘর আগে করে রাখছি রিসিভেবলের জন্য। রিসিভ ক্যাশ ফ্রম নিউ কাস্টমার, এটার জন্য কোনো ঘর হইব না। টেলিফোন ইউটিলিটিস হ্যাঁ, এক্সপেন্স বিল, এটার জন্য কোনো ঘর হইব না। ঠিক আছে। কোশ্চেনের মধ্যে অনেক সময়, হ্যাঁ, কোশ্চেনের মধ্যে অনেক সময় উল্লেখ করে দিতে পারে। সো দ্য ট্রানজাকশন প্রিপেয়ার দ্য ট্যাবুলার অ্যান্ড আইসিস কলাম হেডিং ক্যাশ, অফিস ইকুইপমেন্ট, অফিস সাপ্লাইস, অ্যাকাউন্ট রিসিভেবল সম্পত্তি পাশে, এবং দায় পাশে অ্যাকাউন্টস পেয়েবল আর ক্যাপিটাল। তো এরকম আপনার স্পেসিফিক ভাবে কি করে দিতে পারে, আপনার ঘর বইলা দিতে পারে। ঘর কি করতে পারে এখানে, বইলা দিতে পারে। হ্যাঁ, উল্লেখ করে দিচ্ছি। উল্লেখ করে দিতে পারে। তখন কি করতে হইব আমাদের, ওই অনুপাতে কি করতে হবে, অঙ্কটা করতে হবে যদি উল্লেখ করে দেয়। আর যদি উল্লেখ করে না দেয় তখন আমাদের কি করতে হবে, নিজের মাথা খাটায় কি করতে হবে, এই ঘরগুলা বের করতে হবে। ঠিক আছে। তো আমরা ঘর কেটে ফেলাই, সম্পত্তি পাশে 4টা এবং দায় পাশে 2টা, যেটা আমাদের কোশ্চেনে বলেই দিছে। হ্যাঁ, হুম। আমরা জি, বোর্ডে চলে যাই। হ্যাঁ, হুম। ক্যাশ অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, ক্যাশ অফিস ইকুইপমেন্ট, সাপ্লাইস আর অ্যাকাউন্ট
বুঝতে পারবো। প্রথম আমরা ডেটের ঘর কাটুম এই পাশে, এই হ্যাঁ, পাশে রিমার্কস। এটা আগে এটা কাটার আমরা আগে মতো। কাটুম। তারপর এটা দুই ভাগ করুম, এই পাশে আমার দুইটা, এই পাশে দুইটা ঘর কাটুম, দুইটা ঘর হয়ে গেছে, ওই পাশে চারটা, মাঝখানে এই ঘরটা কাটুম, আর এই পাশে চারটা ঘর। চারটা ঘর কাটলে প্রথম মাঝখানে ভাগ করে নেব, তারপর দুই ভাগে ভাগ করে দেবো, তো ঘরগুলো সমান হইব। হুম। অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, পেয়েবল। ভালো হয়ে গেছে। এবার ট্রানজেকশন গুলো দেখাইতে হবে। হুম। ক্যাশ, অফিস ইকুইপমেন্ট, অফিস সাপ্লাইজ, হ্যাঁ, ডেট হচ্ছে জানুয়ারি 2008, জানুয়ারি, জানুয়ারি 1। ক্যাশ হচ্ছে ওনার 30,000, 30,000। তাহলে ক্যাপিটালও 30,000। সেটা ক্লোজ করবো। উপরের কোম্পানির নাম টাম লিখেন, কোম্পানির নাম বিপুল অ্যান্ড কোম্পানি, ট্রানজাকশন অফ, এটা এই ফর্মাল কথাগুলা। হুম, লেখেন। আমি একবারে 2 পেজ ভর কাইটা অঙ্কটা শুরু করি। বিপুল and কম। এই সাম আসলে আপনার ট্রানজেকশন। হুম। মান্থ, জানুয়ারি 2008। পরে হচ্ছে পেজ, তারিখে বের হচ্ছে। হুম। আমার টোটাল লেনদেন কয়টা আছে? টোটাল লেনদেন আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা ইয়ে আছে। টোটাল 13টা ঘর আমি একবার কাইটা নেই, তো দ্রুত হইব। 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, তিন, 8। হুম। 4, 5,
ছয়, 2 3 4 সাত, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 ছয়, ছয়, 17, 18, 13, 13, তারিখ কেটে গেলে জানুয়ারি 3, হুম, রেডি। 5, 10, 14, 2008 20, জানুয়ারি 1, 2, জানুয়ারি 5, জানুয়ারি 10, জানুয়ারি 14, জানুয়ারি 18, জানুয়ারি 20, আপনার লেখা হয়েছে? 31 তারিখে, 31 জানুয়ারি তারিখে অনেকবার। 23, জানুয়ারি 25, জানুয়ারি 31, 31 কয়টা? একটা দুইটা তিনটা চারটা। 31 তিরিশ জানুয়ারি, 31 জানুয়ারি, 31। ওকে, হুম, শুরু করি, হ্যাঁ। প্রথম হচ্ছে জানুয়ারি 1 তারিখে হুম, উনি জানুয়ারি ব্যবসা শুরু করেন। জানুয়ারি 1 তারিখে জি, ব্যবসা শুরু করছে, কত টাকা দেয়? 30,000 টাকা দেয়। 30,000 ক্যাশ। তো ক্যাশ 30,000, ক্যাশ এটা দেবে, ওপরে ক্যাপিটাল 30,000। আর ক্যাপিটাল 30,000। জি, যেহেতু ব্যবসা তাহলে স্টার্ট আমাদের করছে, এটা হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। জি, ইনভেস্টমেন্ট, চলে গেল। তো আর কোনো লেনদেন নাই, তো 30,000, 30,000। ওকে, এরপর হলো গিয়ে আমরা কি করছি? পেইড পেইড ক্যাশ। করছি। অফিসিয়েট অফিসিয়েন্ট পেজ করছে 1,000 টাকা। জি, 1,000 মাইনাস, 1,000 মাইনাস, 1,000। ক্যাপিটাল তো 1,000 মাইনাস হ্যাঁ, এটা হলো 30 রেন্ট আছে এক্সপেন্স। এক্সপেন্স। আর এখান থেকে 29,000, হুম, ওইখান থেকে 29,000 গেল। পরে হচ্ছে 5 তারিখে পারচেস অফিস ইকুইপমেন্ট। তো 5 এখানে তারিখে হচ্ছে অফিস ইকুইপমেন্ট, কত হ্যাঁ, টাকার? এটা ক্যাশে হ্যাঁ, কত টাকার অফিস ইকুইপমেন্ট ক্রয় করছি? 2,500 টাকার। দুই ঠিক হাজার আছে, পাঁচশো টাকা তো এখানে হ্যাঁ। 2,500 তো ইয়ে যাবে, বাদ যাবে। অফিস ইকুইপমেন্ট বাড়াই 2,500, ক্যাশ থেকে কমায় 2,500। হুম, হুম, কমালে আমার, ক্যাপিটালেতে কমবে দুই হ্যাঁ, হাজার পাঁচশো না না, ক্যাপিটাল থেকে কমবো না। অফিস ইকুইপমেন্ট না, অফিস ইকুইপমেন্ট তো সম্পদ, ও সম্পত্তি বাড়বো আর আচ্ছা। ক্যাশ কমবো। ঠিক আছে, আচ্ছা, বিয়োগ করলে এখানে আমার কত জি, হইতাছে ক্যাশে? আপনি একটু ক্যালকুলেটার হাতে নেন, ক্যাশে হ্যাঁ। আচ্ছা, 26,500। 26,500। আর এই পাশে আমাদের দিয়ে থাকে এই পাশে 2500 থাকে। দুই হাজার এই পাঁচশো এই পাশে 25,000 থাকে। 29,000। আচ্ছা, এরপরে 10 তারিখে, 10 তারিখে আমার কি বলতেছে? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কি করছে? ইন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। অ্যাডভার্টাইজ এক্সপেন্স, এক্সপেন্স হলে আমরা জানি কি ক্যাপিটাল কমে যাবে, কত টাকা? 1,000 টাকা। ঠিক আছে, কমে এখানে যাবে। ক্যাশ। এবং ক্যাশ না, এবং দেখেন এই অ্যাডভার্টাইজ এক্সপেন্সটা কি হয়েছে? অন অ্যাকাউন্ট দিছে, অর্থাৎ বাকিতে, তার মানে কি অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে কত? 1,000 টাকা। ঠিক আছে, যেহেতু ক্যাপিটালে এটা এফেক্ট করছে, এটা আমরা নামটা লিখে দেবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ওকে। তো ব্যালেন্সটা আমরা নামাই। ব্যালেন্সটা এখানে আইতাছে আমার 26,500।
এখানে 2500, 1000, 1000, এখানে হচ্ছে 28,000। এটা ওদের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট যেটা 1,000 টাকা, হুম। অ্যাকাউন্ট পেয়েবল, এটা কি নতুন এটা? বুঝি নাই। 14 তারিখ। 14 তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে পারচেজ অফিস সাপ্লাইজ আমি অফ। হ্যাঁ। আমি 10 তারিখে আছি, এখন 10 তারিখে, হ্যাঁ। হ্যাঁ, দশ আমরা তারিখে যে 1,000 টাকা অ্যাকাউন্ট পেয়েবল দিলাম, হ্যাঁ, হুম, হুম, হুম। 10 তারিখে। দেন আমি পড়ি 10 তারিখ, ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইন দ্য ডেইলি টাইমস অন অ্যাকাউন্ট। বাকিতে কি করছে, অ্যাডভার্টাইজমেন্ট দিছি। তার মানে বাকিতে অ্যাডভার্টাইজ দিলে কি অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তো অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে, আর কি হয়েছে, যেহেতু খরচ খরচ হলে কি হবে, ক্যাপিটাল কমবো। বুঝতে পারছি। আচ্ছা, এখানে যে খরচটা হচ্ছে আমাদের 1,000 টাকা, হ্যাঁ, হুম, 10 তারিখে। হুম। 10 তারিখে অ্যাডভার্টাইজ এক্সপেন্স, হ্যাঁ, এটা এক্সপেন্স আমরা কুশিয়াতে বাদ দিছি, ক্যাপিটালতে বাদ দিয়ে ক্যাপিটাল দিয়ে দিছি। বাদ দিছি, আর যেহেতু ধারে বাকিতে খরচ, পেয়েবল বেড়ে গেছে আমরা, ঠিক আছে। আচ্ছা, 14 তারিখ কি করছে, আমি পার্চেস করছি সাপ্লাইজ। 14 তারিখ কি করছি, 5,000 টাকার পার্চেস কি করছি আমি, সাপ্লাইজ করছি, ঠিক আছে। কি ক্যাশে সাপ্লাইজ করছি, ঠিক আছে। প্রথমে আমি সাপ্লাইজ বাড়াই, যেহেতু আমার সাপ্লাই চাইছে 14 তারিখে কত, 5,000। সাপ্লাইজ কি করলাম, আমি বাড়াইলাম। আর এই সাপ্লাইজটা আমি কি করছি, নগদে কিনছি। তার মানে আমার ক্যাশ কমবে। ক্যাশ করছে, হ্যাঁ। ক্যাশ কমছে, ব্র্যাকেট দিলাম, যদি আমি বিয়ে করি, বিয়ে করলে আমার এখানে হচ্ছে 21,500। হুম। এখানে 2,500 যা আছে তা থাকবো। এখানে 5,000, 5,000। এখানে 1,000, এখানে 28,000। ওকে। 18 তারিখে বলতেছে আমি সেবা দিছি 3,000 টাকা। 3,000 টাকার সেবা দিছি হুম। তো আমরা প্রথম ক্যাপিটাল বাড়াই দেয় 3,000, লেখি সার্ভিস রেভিনিউ। হুম। 18 তারিখে আর্ন, হ্যাঁ। হ্যাঁ, এবং এখানে এইটার মধ্যে নগদে পাইছিল 2,000, 2,000 বাড়াই দেয় ক্যাশে। নগদ ঠিক আছে। 18 আর থেকে বাকিটা, নগদ হ্যাঁ, নগদে 2,000, আর বাকি হলো গিয়া আর 1,000 টাকা বাকি অ্যাকাউন্ট রয়েছে। রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল 1,000 টাকা। তো 3,000 এক হাজার ক্লিয়ার। জি। আচ্ছা, এই তাহলে ব্যালেন্সটা, এখানে তেইশ হ্যাঁ, হাজার হ্যাঁ, এই ব্যালেন্সটা আমি এই আর পাশে এখানে লিখতেছি। এখানে ব্যালেন্সটা কত হইব, 23,000। 500। 23,500। তারা একটু চেঞ্জ করে দেয়। 23,500 অফিস হ্যাঁ, ইকুইপমেন্টের ব্যালেন্স। দুই হাজার অফিস পাঁচশো ইকুইপমেন্ট, ইয়া, ওই 2,500। সাপ্লাইজের কোন ব্যালেন্স হলো 1,000, না সাপ্লাই পাঁচ হলো হাজার 5,000। জি। রিসিভেবল আর 1,000। অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ, পেবেলে আর হচ্ছে পেবল 1,000। আর 1,000, হচ্ছে আমাদের ক্যাপিটালে ক্যাপিটাল করে আসবে এক। 31,000। হুম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা 20 তারিখে চলে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। 20 তারিখে আমরা নিশ্চয়ই, বলতেছে হ্যাঁ। উইথড্র, ক্যাশ উইথড্র ক্যাশ করছে, উইথড্র। ক্যাশ কমবো, আর কি কমবো, ক্যাপিটাল কমবে। ক্যাশ কমাই দেই হ্যাঁ, 600, ক্যাশ কমা দিতে হচ্ছে 22,900। আর এখানে ক্যাপিটাল কমাই দেয় 600। 2,500। হুম, এখানে লিখুন ড্রয়িংস। আর আমাদের 600। ড্রয়িংস, প্রথম ব্যালেন্সটা এখানে কত হইব, 22,000। তাহলে এখন আছে 4,400। 22,900, 2,500, 5,000, 1,000। 1,000, 1,000 এক হচ্ছে আবার হাজার 3,000। এখানে কত হইব, এখন হচ্ছে 23 তারিখে। 30,400। ওকে। পেড দ্য ডেইলি টাইমস অ্যামাউন্ট ডিউ 10, মানে 10 জানুয়ারি 10 তারিখে। হুম, তার জানুয়ারি দশ দশ তারিখে তারিখের যে হুম, অ্যাডভার্টাইজমেন্টের খরচটা ছিল, ওইটা দিয়ে দিচ্ছে। ওটা দিয়ে দিয়েছে, তাহলে তার মানে আমাদের ক্যাশ কমবো 23 তারিখে। অ্যাকাউন্টে হয়ে যাবে। প্রথম ক্যাশ তাহলে কমবো, আমাদের ক্যাশ কমবে। আর অ্যাকাউন্টস পেয়েবল কমবো। হ্যাঁ, অ্যাকাউন্ট পেবল কমে যাবে। এখানে থাকবো আমার এর থাকবে 21,900। 21,900,
পঁচিশশো, 5,000, এটা নীল পাঁচ হয়ে যাবে। হাজার 1,000, এখানে থাকবে না, 000, অথবা কিছু না লিখলেও চলবো। আমার এখানে 30,400। ওকে। হ্যাঁ, এরপরের আমার তারিখটা হইল গিয়া 25। 25 তারিখ। 25 তারিখ আমার বলতেছে পারচেস অফিস, হ্যাঁ, অফিস ইকুইপমেন্ট সাপ্লাই। কিনছে আরো 400 টাকার, অফিস সাপ্লাইজ কিনছে হুম। 400 টাকা, ঠিক আছে, বাকিতে। জি। তো 25 তারিখ অফিস অনেক কম। সাপ্লাইজ এর ঘরে যাই, 5,000 ঘরে 400 টাকা বাড়লো। আর কি এলো, 400 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেল আবার 400 টাকা, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল 400 টাকা, ওকে। ব্যালেন্স গুলো নামাই। 400। একুশ আচ্ছা, হাজার আর ওই যে দেখি নশো ক্যাপিটাল। ক্যাপিটাল কমবো না, ক্যাপিটাল। কারণ এটা তো খরচ না। জি। আচ্ছা। ওই 4টা আইটেম সবসময় মনে রাখবেন, যেটা আমরা কয়েকবার আলোচনা করছিলাম, হ্যাঁ। 31 তারিখ, হ্যাঁ। এখানে 31 তারিখ, প্রথম 31 তারিখ পেইড এমপ্লয়ি স্যালারি, স্যালারি দিছে 500 টাকা, তো 500 টাকা কমে যাব। হুম। স্যালারি দিছি, 500 টাকা কমে যাব, ঠিক আছে। আর কি কমবো, ক্যাপিটাল কমবো। হুম। তো এখানে আমরা লিখুন স্যালারি এক্সপেন্স, স্যালারি। এক্সপেন্স। তো বিয়োগটা যদি আমি করি, এখানে আমার বিয়োগ ফল হইতেছে 21,400, 21,400। 400, 25, 3,000। আর 2500, 5,000। পাঁচ এক হাজার হাজার চারশো 1,000, 400। 400, আর এখানে 29,990, 29,000। 900, ওকে। জি। পরে আবার এরপরে রিসিভ দ্বিতীয়, কাস্টমার। দ্বিতীয় 1 তারিখ, 31 তারিখ বলতেছে রিসিভ কাস্টমার হ্যাজ প্রিভিয়াসলি বিল টাকা অন জানুয়ারি 18 তারিখে যে টাকাটা বিল আসলো, ওই টাকাটা আমরা পাইছি, ঠিক আছে। তো তো 18 তারিখে আমার বিল কত আসলো, 1,000 টাকা। ওই এক এক হাজার হাজার টাকা টাকা কি আমি পাইছি, পাইলে কি হবে, ক্যাশ বাড়বো। পাইলে কি হইব, ক্যাশ বার। ক্যাশ বাড়বো। আর কি হইব, বিলটা ক্যাশ কমে বার। যাবো, বিলটা জিরো হ্যাঁ। হয়ে যাবো, 1,000 টাকা, আর ঠিক যে আছে। অ্যাকাউন্ট রিসিভেবল জিরো হয়ে যাবে আর কি। হ্যাঁ, আহ, 20,000, তাহলে 400, 400, দুই 2500, হাজার পাঁচশো 100, পাঁচ এটা হাজার নিউ চারশো আর 400, এখানে 000, এখানে 900। 400, 29,900, ওকে, 29,900। নিউ কাস্টমার থেকে 31,000, 31 থেকে আবার নিউ কাস্টমার থেকে আবার 1,000 টাকা সে পাইছে সার্ভিস। হুম, আবার 31 তারিখে চলে যেতেছে, এখানে বলতেছে নিউ কাস্টমার কাছ থেকে কি হয়েছে, 1,000 টাকা 1,000 টাকা পাইছে। তো পাই। যেহেতু 1,000 টাকা পাইছে, তার মানে কি ক্যাশ বাড়ছে, 1,000 টাকা পাইছে। ক্যাশ বাড়ছে, এদের সম্পদও বাড়ছে, ক্যাপিটালও বাড়ছে। আচ্ছা, এখানে মানে আমি ভুল করছি যোগে, এখানে 22,000, 21,000, 22,400, 22,400 হবে। 22,400 ওকে। তো 1,000 টাকা কি করছে, পাইছি আমি আবার, আবার নতুন ঠিক আছে। পাইছে আবার। এটাকে ক্যাশ পাইছি, হ্যাঁ ক্যাশ পাইছি। তো এক ক্যাশ হাজার পাইছে। পাইছি, আর সার্ভিস রেভিনিউ বাড়লো 1,000, হ্যাঁ, ক্যাপিটাল। ঠিক আছে। তো এখানে লিখুন সার্ভিস রেভিনিউ তাহলে 23,400। নিউজ, ঠিক আছে। তো এখানে যে আমি যোগ হ্যাঁ, বিয়োগ তেইশ করি, হাজার চারশো যোগ বিয়োগ করলে আমার এখানে আছে 23,400, এখানে 2,500, তিরিশ এখানে হাজার 5,400, এখানে ব্যালেন্স কোনো কিছু নাই, এখানে 400, এখানে আইতেছে নয়শো। 30,900, 30,900, হ্যাঁ। এখন জি। লাস্ট, লাস্ট 31 তারিখ আমরা দেখতাছি বিল দিছে, ইউটিলিটিস বিল, তার মানে বিল দিলে ক্যাশ কমবো, ক্যাশ কমবে। ক্যাশ কমবো। আর কি হইবো, আমার ক্যাপিটাল কমে যাবো, ঠিক আছে। এটা হলো ইউটিলিটিস বিল। তাহলে এখন 23,100, এক্সপেন্স। 2,500, 5,400, নীল 400, আর হচ্ছে 30,600। তো এখানে আমার আইতাছে 23,100 প্রথমে, 23,100,
ক্যাশ বিল। আহ, আচ্ছা আমি ঘরটা বাড়াইলাম না, আচ্ছা, এমনি থাকুক। তাহলে আমরা যোগ করে দেখি হ্যাঁ, ওইখানে তেইশ হ্যাঁ। হাজার আর পাঁচ এইখানে যোগ করলে আমার হইতেছে 23,100 প্লাস 2,500, তাহলে 25,600। আর হচ্ছে 25,600 পাঁচ, একে 31,000 হয় পাশে। আমার কে এক হাজার আছে 31,000। 31,000। হুম। আচ্ছা লাইব্রেরি এখানে রিসার্চ আমার 31,000। 2,500, আর এখানে 5,400। এখানে জোর জোড়াতে এখানে কত আসে? 400। এখানে কত আসে আমার? 30,600। 30,600 যোগ 400, 31,000। 30,600। হুম। এখন আমরা যেটা করব, এই অ্যাসেট গুলো সব যোগ করুন, ঠিক আছে? অ্যাসেট গুলো যোগ করলে মাঝামাঝি কত হয়? 31,000। 31,000 টাকা মাঝামাঝি রেখো আমরা, ঠিক আছে? আর এখানে কত হয়? 31,000। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এই দাগ দুটা কিন্তু হ্যাঁ, দিতে হইব, দাগ দুটা না দিলে কিন্তু নাম্বার কাটবো। এই লাস্টের দুটা দাগ সেটা 31,000 নিচে। প্রত্যেকটা নিচে, ব্যালেন্সিং এর প্রত্যেকটা নিচে দুইটা করে কি করবো? ক্লোজ। এটা কি ক্লোজিং, ব্যালেন্স হ্যাঁ ক্লোজিং নাকি? ক্লোজিং, হ্যাঁ ব্যালেন্স ক্লোজিং। আচ্ছা এই পর্যন্ত হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন আমার রিকোয়ারমেন্ট টু তে কি গেছে? প্রুফ দ্য ইকুয়েশন, ওই প্রুফ আগের দ্য মতো। ইকুয়েশন, হ্যাঁ। ঠিক আছে, প্রুফ দ্য জি। ইকুয়েশন। হুম। দুই নো। প্রুফ দ্য ইকুয়েশন, আমরা জানি এ সমান সমান এল প্লাস হ্যাঁ, ওই। প্লাস উই। ঠিক আছে, এখানে আমার এ কি হুম। আছে? ক্যাশ, আমার এখানে, হ্যাঁ, অফিস ইকুইপমেন্ট, ক্যাশ প্লাস ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ম্যান প্লাস প্লাস অফিস অফিস সাপ্লাইজ, সাপ্লাই প্লাস প্লাস অ্যাকাউন্ট হচ্ছে রিসিভেবল, রিসিভ, এবং সমান সমান আছে সমান সমান অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্যাপিটাল। প্লাস ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি যেটা আমরা বলি। ক্যাশ আছে ক্যাশ তেইশ ছিল হাজার একশো 23,100, ইকুইপমেন্ট 2,500, 2,500 প্লাস 5,400। অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস নাই, তো আমরা জিরো জিরো দিয়ে দিলাম। অ্যাকাউন্টস পেয়েবল 400 যোগ ক্যাপিটাল আমার 2,600। 30,600, হ্যাঁ, যোগ করলে আমার এখানে 31,000, একত্রিশ সমান হাজার সমান 31,000। প্রুফড। না, প্রথমবার যেগুলো জটিল লাগছিল আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আমি আমি তো বললাম যখন নাকি 7-8 অঙ্ক করে ফলাইবেন, সরাসরি দেখা দেবো, এরপর আপনি অঙ্কগুলো নিজেই পারবেন। বিরক্ত লাগবে প্রথম প্রথম, একটু বিরক্ত লাগবে, পরবর্তীতে এটা করবে এর চেয়ে সহজ আর কিছু নেই। ঠিক আছে, মূল কথা হলো না। ঘরগুলো আইডেন্টিফাই করতে পারলে ওকে। আজকে আমরা যে দুটো অঙ্ক আলোচনা করলাম ওইগুলো হলে গিয়ে সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব সমীকরণ, দুইটা অঙ্ক। জি। সেবামূলক শ্যাওন। ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব সমীকরণ। তো এই ধরনের আরো 3টা অঙ্ক আপনাকে দিয়ে দেবো, আপনি করে রাখবেন। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের কি করবো, আহ হিসাব সমীকরণ দেখাবো। ট্রেডিং ব্যবসার ক্ষেত্রে কি করবো ওইটা দেখবো নাকি? হ্যাঁ, ট্রেডিংটা নেক্সট ক্লাস আমরা আলোচনা করবো। আজকে দেখলাম সেবামূলক, তো সেবামূলকের 2-3টা অঙ্ক আমি দিয়ে দিতেছি, তো আপনি করে রাখবেন। ঠিক আছে, তো আচ্ছা, ওকে। এতটুকু আলোচনার মধ্যে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না, করুন, কোশ্চেন নেই। কোনো কোশ্চেন নাই? না, না, ওই মোটামুটি এগুলা একটু ইজি হয়ে আসছে আর কি। এই যে আসছে, না প্রথম দিন তো করলেন কঠিন। প্রথম দিন তো একবারে ইয়ে ছিল, একটু শরীরটা খারাপ ছিল। ও এরপর আচ্ছা। ব্যাংকেও হুম। পেলাম। ও আচ্ছা। আজকে আমাদের এমডি স্কোয়াড আসছে ব্যাংকে। অডিট। হ্যাঁ, ওর যেটা প্যারা দিল